হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি 2021-এর 11 জানুয়ারির ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো অলরেডি 9টি সেট আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সাথে 10 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা যারা 9টি সেট দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্ট চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু 9টি সেট পেয়ে যাবে। ঠিক আছে, এবং বিগত বছরের প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তোমরা ক্লাসটি স্কিপ না করে দেখো, কেননা এখানে যেইভাবে বা যেই প্যাটার্নে প্রশ্নগুলি এসছে সেগুলি তোমাদের কিন্তু জানা খুব দরকার। ঠিক আছে, তো এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, অনেকের মোবাইলে বা অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, তার জন্য বলবো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, আখ গাছ নিম্নলিখিত কোন শক্তিকে দক্ষতার সাথে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সূর্যালোক। তো আমরা সবাই জানি যে সালেক সংশ্লেষ হলো এমন একটি প্রক্রিয়া যা সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কিন্তু রূপান্তরিত করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, 1992 সালে ব্রাজিলে অনুষ্ঠিত সম্মিলিত জাতীয় পুঞ্জের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন কী নামে পরিচিত? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, আর্থ সামিট নামে কিন্তু পরিচিত। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, কোয়েশ্চেন কিন্তু অনেকটা ভেতর থেকে আসছে, সেটা তোমাদের কোয়েশ্চেন দেখেই বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক এবং স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সি রাজাগোপালচারী। ঠিক আছে, এবং তোমাদের বলে রাখি, স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1959 সালে। এই সালটা তোমাদের দিয়েছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এবং তোমাদের একটা কথা বলে রাখি যে সি রাজাগোপালচারী তিনি কিন্তু ভারতের, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ কী ছিলেন না, গভর্নর জেনারেল ছিলেন। গভর্নর জেনারেল ছিলেন, প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন কে না, সি রাজাগোপালচারী। তো কি বললাম, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, এবং তিনি জাতীয় কংগ্রেসের একজন সিনিয়র নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে, অর্থনীতির প্রেক্ষাপটে এসএলআরের পূর্ণ রূপ কী? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করছি তোমরা সবাই এর অ্যান্সার জানো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। কি বললাম? স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। পরবর্তী প্রশ্ন বলেছে, সাঁচি স্তূপ কোন শহরের কাছে অবস্থিত? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, ভোপাল। এটি কোথায় অবস্থিত না, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এটি কিন্তু খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোক কিন্তু এটি নির্মাণ করেছিলেন। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন না, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে অশোক নির্মাণ করেছিলেন। এবং এটি সাঁচি স্তূপ ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, বাংলার নবাব সিরাজদৌল্লা কত সালে পলাশির যুদ্ধে পরাজিত হয়? তো সেক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1757 সালে বাংলার নবাব সিরাজদৌল্লা পলাশির যুদ্ধে পরাজিত হয়। এবং সেই যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? রবার্ট ক্লাইভ এবং সিরাজদৌল্লা এবং
ফরাসি সৈন্যদের মধ্যে হয়েছিল, ঠিক আছে। এবং সিরাজদৌল্লা যখন হেরে গিয়েছিল তারপরে বাংলার নবাব কে হয়েছিলেন না মির্জাফর, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। কি বললাম না যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, রবার্ট ক্লাইভ, সিরাজদৌল্লা এবং ফরাসি সৈন্যদের মধ্যে। কত সালে, 1757 সালে। এবং যখন সিরাজদৌল্লা হেরে গিয়েছিল তারপরে বাংলার নবাব কী হয়েছিল না মির্জাফর, ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1957 সালে। তো এর বাংলা নাম কি না আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। কি বললাম, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা, ঠিক আছে। এবং 2021 অবধি আপডেট যেটা ছিল 173টি দেশ কিন্তু বা রাষ্ট্র এর সদস্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি ছিল 1998 সালে কার দ্বারা প্রণীত একটি অহস্তক্ষেপ নীতি। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হবে অপশান বি, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে লর্ড ওয়েলেসলি কী করেছিলেন না অধীনতামূলক মিত্রতা নীতি এবং তার সময় কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সি গঠিত হয়, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং লর্ড উইলিয়াম বেন্টিং কি করেছিলেন না 1833 সালে সনদ আইন পাস হয়। তার সময় কি হয় না সনদ আইন পাস হয় বেন্টিংয়ের সময়। কর্নওয়ালিস কি করেছিলেন না চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু কর্নওয়ালিস প্রবর্তন করেন এবং কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। কর্নওয়ালিসকে কি বলা হয় না ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দাদাসাহেব ফালকেকে। এবং প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কারে বিজয়ী হন কে না দেবিকা রানী, প্রথম কিন্তু দাদাসাহেব ফালকে পুরস্কারে বিজয়ী হন। পরবর্তী প্রশ্ন বলেছে সমযোজী বন্ধন দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে গঠিত হয় যাতে উভয় একটি সম্পূর্ণ ড্যাশ কক্ষ অর্জন করতে পারে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলতে চেয়েছে কখনো তোমাদের একটি কম ইলেকট্রন থাকে কোনো যৌগ বা মৌলের সর্ববহিস্থ কক্ষে, কখনো একটি কম ইলেকট্রন থাকে অথবা কখনো একটি বেশি ইলেকট্রন থাকে। তো তারা কি করে, তারা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সুস্থিত যৌগ বা মৌলতে পরিণত হয়। তো কোন কক্ষপথ থেকে তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটি কিন্তু এখানে জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ, সর্ববহিস্থ কক্ষে অর্জন করতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে আধুনিক বৈদ্যুতিক জেনারেটর কোন নীতিতে কাজ করে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হবে অপশান বি, তড়িৎ চুম্বকীয় আবেশ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, ঠিক আছে। তো আরেকটি কথা তোমাদের বলে রাখি যে বৈদ্যুতিক জেনারেটর কিন্তু ফ্যারাডের নীতির উপরেও কাজ করে এবং তড়িৎ চুম্বকীয় আবেশের উপরেও কাজ করে, ঠিক আছে, এটা তোমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে আর্থিক দায়বদ্ধতা এবং বাজেট ব্যবস্থাপনা আইন অর্থাৎ দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে চালু হয়েছিল।
তো সেক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2003 সালে। তো এটি কেন করা হয়েছিল না রাজস্ব ঘাটতি হ্রাস করার লক্ষ্য ছিল এই আইনের উদ্দেশ্য। তো এটি কিন্তু 2000 সালে অর্থমন্ত্রী যশবন্ত সিনহা প্রবর্তন করেন, ঠিক আছে। এবং 2003 সালে মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয় বিলটি এবং 2004 সালে কিন্তু এটি কার্যকর হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে বিশ্বের বাকি অংশের সাথে কোনো দেশের লেনদেনের সারসংক্ষেপ প্রদর্শনকারী অ্যাকাউন্টের সেটকে কি বলা হয়। তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ পরিশোধের ভারসাম্য। তো ব্যালেন্স অফ পেমেন্ট কখন সেট করা হয়, যখন কোনো দেশের আমদানি তার চেয়ে রপ্তানি বেশি হয়, অর্থাৎ আমদানির চেয়ে যখন রপ্তানি বেশি হয় তখন ব্যালেন্স অফ বাজেট সেট করা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সংবিধানে কোন ধারার অধীনে রাজ্যের মধ্যে বিরোধ সমাধানের জন্য আন্তঃরাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়েছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি 263 ধারা। এবং ধারা 352তে কী বলা আছে না জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। এবং 19-এ কী বলা আছে 6টি মৌলিক স্বাধীনতা। এবং 356-তে কী বলা আছে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে কিন্তু এখানে বলা আছে রাষ্ট্রপতি শাসন। কী বলা আছে না রাষ্ট্রপতি শাসন, কোনো রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বলা আছে 356-তে। 19-এ বলেছে 6টি মৌলিক স্বাধীনতা এবং 352-তে বলা আছে জাতীয় জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন বলেছে রক্ত কী ধরনের কলা। তো সেক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার কী হবে আশা করি তোমরা সবাই জানো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি রক্ত কিন্তু একটি যোজক কলা। পরবর্তী প্রশ্ন বলেছে মাই মাদার অ্যাট 66 গীতি কবিতা কার লেখা। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হবে অপশন সি কমলা দাসের লেখা। তো কমলা দাস 1934 সালে কেরালার মালাবারে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোনটি ই শপিং ওয়েবসাইট নয়। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা আশা করি সবাই জানো এখানে। তো অপশন সি হলো রাইট অ্যান্সার, টুইটার কিন্তু ই শপিং ওয়েবসাইট নয়। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মাইক্রো ইকোনমিক্সকে একটি পৃথক শাখা হিসেবে প্রতিষ্ঠার জন্য পরিচিত। তো সেক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে অপশন এ জন মিওনার্ড কেইন্স। কি না জন মিওনার্ড কিনস KEYNES, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে যে অঞ্চলে 1929 সালে মহামন্দা শুরু হয়েছিল তার নাম কি, অর্থাৎ সেই অঞ্চলের নাম জানতে চেয়েছে। তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি সঠিক অ্যান্সার হবে অপশন এ উত্তর আমেরিকা কিন্তু সঠিক অ্যান্সার। তো তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে প্রশ্ন আসছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে। পরবর্তী প্রশ্ন বলেছে 1911 সালে ভারতের রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরির আগমনের জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া ঐতিহ্যবাহী ড্যাশ শৈলীতে নির্মিত হয়েছিল। তো কোন শৈলীতে নির্মিত হয়েছিল চাইছে। তো সঠিক অ্যান্সার কী হবে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি
ইন্দো সার্সেনিক শৈলীতে নির্মিত হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে গুজরাটের জুনাগড়ে গিরনার পাহাড় কোন আমের জন্য বিখ্যাত? তো কি বলেছে না গুজরাটের জুনাগড়ে গিরনার পাহাড় কোন আমের জন্য বিখ্যাত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, কেসের আমের জন্য কিন্তু বিখ্যাত। এবং 2011 সালে চেন্নাইয়ে গির কেসার আম জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, 2011 সালে গির কেসার আম চেন্নাই জিআই ট্যাগ পেয়েছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত একক চিপ ভিত্তিক ডিভাইস যার নিজের একটি সম্পূর্ণ প্রসেসর এবং অ্যারিথমেটিক এবং লজিক্যাল ক্রিয়াকলাপ সম্পাদন সক্ষম তাকে কি বলে? তো সেটি 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে না অপশান এ, মাইক্রো প্রসেসর বলে। কি বলে না মাইক্রো প্রসেসর। পরবর্তী প্রশ্ন বলেছে প্রথম গোলটেবিল সম্মেলন কবে শুরু হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। আশা করছি এটা তোমরা সবাই পারবে। অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার। কবে শুরু হয়েছিল? নভেম্বর 1930 থেকে শেষ হয়েছিল কবে না জানুয়ারি 1931। তাহলে কবে থেকে কবে? নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931, এই সময়ের মধ্যে কিন্তু প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে কম্পিউটারের পরিপ্রেক্ষিতে একটি স্টোরেজ ডিভাইস থেকে ডাটা গ্রহণ করতে বা একটি পেরিফেরাল ইউনিট থেকে ডাটা পেতে যে সময় লাগে তাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এক্সেস টাইম। কি না এক্সেস টাইম বলে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কৃষি ও দুর্যোগ পর্যবেক্ষণের জন্য তথ্য প্রদানের উদ্দেশ্যে ভারতীয় প্রযুক্তির প্রতিষ্ঠান কানপুর দ্বারা ডিজাইন ও উন্নত করা ন্যানো উপগ্রহটির নাম কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, জুগনু। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে না শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে কিন্তু এটি উৎক্ষেপণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্মের জন্য বিখ্যাত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, চিকনকারি কাজের জন্য বিখ্যাত। এবং 2008 সালে চিকনকারি কাজ লখনৌ জিআই ট্যাগ পেয়েছে। তো লখনৌ চিকনকারি কাজকে কিন্তু 2008 সালে জিআই ট্যাগ প্রদান করে। তো আমি তোমাদের বলবো প্রত্যেকটা স্টেটের জিআই ট্যাগ তোমাদের পড়ে নিতে হবে, এবং যদি ক্লাসগুলি তোমরা কন্টিনিউ দেখতে থাকো সেখান থেকে তোমরা বুঝতে পারবে, বা আমি ক্লাস করাতে তোমাদের বলতে পারবো যে কোনগুলি তোমাদের পড়লে আপকামিং এক্সামে হেল্প হবে। তো সেই রকম তোমরা জিআই ট্যাগ আবার আগের প্রশ্নেও পেয়েছো, তো আমি বলবো জিআই ট্যাগ পড়ে নাও, সেখান থেকে তোমরা কিছু না কিছু প্রশ্ন কমন পাবি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতে পারমাণবিক শক্তি কার্যকলাপের তত্ত্বাবধানের জন্য পারমাণবিক শক্তি কমিশন কবে গঠিত হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, আগস্টে 1948 সালে। কি বললাম না 1948 সালের আগস্ট মাসে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে কোন সালে জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাখা হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। আশা করি তোমরা সবাই পারবে এটি। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার, এখানে কিন্তু অপশান মিস্টেক হয়েছে। তো সঠিক অ্যান্সার তোমাদের আমি বলে দিচ্ছি 1955 সালে কিন্তু জাতীয়করণ হয়েছিল। কি না ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পরবর্তী ক্ষেত্রে 1955 সালে সেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয় বা পরিবর্তিত হয়। এবং 1921 সালে 27শে জানুয়ারি ইম্পেরিয়াল ব্যাঙ্ক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কি হয়েছিল
না 1921 সালে 27 জানুয়ারি ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে 1955 সালে সেটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম ধারণ করে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের কোন পাহাড়টি নীল পাহাড় নামে পরিচিত? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি, নীলগিরি পাহাড়। তো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা। ঠিক আছে, বা অনেকে কিন্তু অনেক জায়গায় লেখা থাকে ডোডা বেটা। ঠিক আছে, তোমরা এটা চেক করে নেবে। পরবর্তী প্রশ্ন বলেছে চোখের কেন্দ্রের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিকটবর্তী এবং দূরবর্তী উভয় বস্তুর উপর ফোকাস করার ক্ষমতাকে চোখের কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে যেহেতু বাংলায় লেখা আছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি, উপযোজন। ইংলিশে কি বলে না অ্যাকোমোডেশন। কি বলে? অ্যাকোমোডেশন। ACCOMMODATION, অ্যাকোমোডেশন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে লণ্ঠনের বাতিতে কেরোসিনের তেল উঠে আসার কারণ কি? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৌশিকতা। কি বললাম? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, কৌশিকতা। তো কৌশিকতা মানে তোমাদের ইংলিশে বলে ক্যাপিলারিটি। কি বলে না ক্যাপিলারিটি। তো কৌশিকতা জিনিসটা কি তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে। তো কৌশিকতা হলো এমন একটি কৌশিক নল যা শোষক পদার্থর মতো তরলের পৃষ্ঠটানের ফলে কিন্তু উপরের দিকে উঠে আসে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলি কত সালে তৈরি হয়েছে? তো 3টি রাজ্যই কিন্তু একসাথে তৈরি হয়েছে, সেই জন্য 3টা নাম একসাথে দেওয়া আছে। তো সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান এ, 2000 সালে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, 9 নম্বর সেটে কিন্তু একটা প্রশ্নতে তোমাদের এপি অন্ধ্রপ্রদেশ বলা হয়ে গেছে, এটা কিন্তু অরুণাচল প্রদেশ হবে। ঠিক আছে, নাম দফা অরুণাচল প্রদেশে আছে, এটা তোমাদের অন্ধ্রপ্রদেশ বলা হয়ে গেছে, এটা তোমরা কারেকশান করে নেবে। এবং ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো।